হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও তোমার কাছে এলাম প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য, আর ধন্যবাদ করি প্রতিটা ক্ষণে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য। পিতা গো, তুমি আমাদের সব কিছু, একমাত্র তুমি আছো বলেই আমরা ভালো আছি। একমাত্র তুমি আমাদেরকে প্রতিটা মুহূর্তে তোমার বাক্যের দ্বারা সঠিক পথ দেখাও, তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা গো, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, আর স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো। পিতা গো, তারা তাদের জীবনের সব দুঃখ কষ্ট থেকে যেমন উদ্ধার লাভ করে তোমার মাধ্যমে। পিতা গো, তোমার ধন্যবাদ করি তোমার একজাত মিষ্টি সন্তান প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠানোর জন্য, আর তার মাধ্যমে আমাদের পাপ ক্ষমা করার জন্য। পিতা গো, তার জন্য তোমার ধন্যবাদ করি। আর আমার প্রভু যিশুকেও ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের প্রভু যিশু প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে আছে, আর আমার প্রভু যিশুর জন্যই তোমার সন্তান হতে পেরেছি পিতা, তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা গো, এই সুন্দর সকালে তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, আর সকলের জীবনের সকল সমস্যা দূর করে দেও পিতা। আমার বিশ্বাস যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই তাদের জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার লাভ করবে, আর তাদের মনের সকল ইচ্ছা পরিপূর্ণ হবে। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা যারাই শ্রবণ করবে সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকল সন্তানের ভার নিয়ে নিয়েছো, আর তাদের জীবন সুন্দর করে দিয়েছো পিতা। আমার বিশ্বাস এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। কলসীয় 3:23-24 মানুষের জন্য নয়, প্রভুর জন্য করছো মনে করো। যা কিছুই করো মন প্রাণ দিয়ে করো, কারণ তোমাদের জানা আছে প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কার রূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রিস্টেরই সেবায় রত আছো, আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান পিতা চক্রধর ঘোষ, পিতা গো, সে আজকে রিপোর্ট করতে গেছে MRI। পিতা, তার রিপোর্ট যেন পজিটিভ আসে, সেই ভার তোমার উপর তুলে দিলাম। একমাত্র তুমিই পারো সব কিছু নর্মাল দেখাতে, তাই পিতা তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমতা গোড়াই, পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে, তার নার্ভের সমস্যা রয়েছে। সকল সমস্যা তুমি দেখো, তাকে স্পর্শ করো, আর স্পর্শ করে তোমার স্পর্শে সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তার লাংস ডিজিজ রয়েছে, আর পিতা তার টিবির সমস্যাও দেখা দিয়েছে পিতা। একমাত্র তুমি এই রোগ থেকে তুমি উদ্ধার করতে পারো। তুমি তোমার পর্যায়ে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তার হাতের টিউমার তুমি তোমার পর্যায়ে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা, স্বাভাবিক করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, সে মারণ রোগে আক্রান্ত, ডাক্তার হাত ছেড়ে দিয়েছে। একমাত্র তুমিই পারো তোমার পর্যে তাকে সুস্থ দান করতে পিতা। এই মুহূর্তে তাকে স্পর্শ করো, আর ক্যান্সার নামক শয়তানকে তার শরীর থেকে দূর করে দাও পিতা। তোমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, পিতা গো, সে তো তোমার ছোট সন্তান পিতা, তাকে তুমি সুস্থ দান করো তোমার পর্শে পিতা। তুমি একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারো, তোমার পা দিয়ে চালাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম, কারণ আমি বিশ্বাস করি একমাত্র তুমিই পারো তোমার পর্শে সুস্থ দান করতে, মৃতকে জীবিত করতে। একমাত্র তুমি সেই জীবন্ত ঈশ্বর, যে সব সময় সর্বদা আমাদের প্রার্থনা শ্রবণ করো আমার প্রভু যিশুর নামে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। সকলের ভার নিলে, সকলে স্পর্শ করলে, সুস্থ দান করলে, এটা আমার বিশ্বাস পিতা। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন।